নমস্কার, বিদ্যাবংশ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রামায়ণের শেষ ক্লাস বা প্রশ্ন উত্তর আলোচনা করার শেষ, তাই আশা করি তোমাদের জন্য এগুলি কার্যকর হবে। আর মোটামুটি কমেন্টেও আমি ইন ফিউচার জানতে পারবো যে তোমরা মানে তোমাদের কাজে লেগেছে কিনা, যে জন্য আমার যে উদ্দেশ্যে আমার চ্যানেলটা বানানো। তো ওয়েবার ছিলেন একজন, ওয়েবার বলেছিলেন রামায়ণের সময়কাল কি, ঠিক আছে? তো ওয়েবারের মতে রামায়ণের রচনাকাল কত সেটা আমাদেরকে দেখতে হবে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক, নাকি খ্রিস্টপূর্ব প্রথম শতক, খ্রিস্টপূর্ব চতুর্থ শতক, না খ্রিস্টপূর্ব তৃতীয় শতক? উত্তর হবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক। রামায়ণ কোন ভাষায় রচিত? সংস্কৃত, প্রাচীন সংস্কৃত, লৌকিক সংস্কৃত, নাকি প্রাকৃত ভাষায় রচিত? এটা লৌকিক সংস্কৃতে রচিত। রামায়ণ অবলম্বনে প্রসিদ্ধ মহাকাব্য হলো, এটার উত্তর আমাকে বলতে হবে না, আমি জানি। মহাবীর চরিত, রঘুবংশম, মালতী মাধবম, না বিক্রমবর্ষীয়ম? যদি কেউ আমার ভিডিও দেখে থাকছো তাহলে এটির উত্তর তোমরাই দিও, পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এর মতো সোজা কোয়েশ্চেন মনে হয় আর নেই, তাই না? যোগ বশিষ্ঠ রামায়ণের অপর নাম কি? অদ্ভুত রামায়ণ, আধ্যাত্ম রামায়ণ, মহারামায়ণ, নাকি আনন্দ রামায়ণ? যোগ বশিষ্ঠ যে রামায়ণ আছে তার অপর নাম মহারামায়ণ। থাইল্যান্ডের রামায়ণ কি নামে পরিচিত? পৌমচরীয়, রামকিয়েন, হিকাকত সেরিরাম, না উত্তর পুরাণ? তো পৌমচরীয় আমরা দেখেছি যে পালি ভাষায় যে রচিত আমাদের, সেক্ষেত্রে আর হিয়াকত সেরিরামও অন্য জায়গায়, উত্তর পুরাণও আলাদা। রামকিয়েন নামে থাইল্যান্ডের রামায়ণ পরিচিত। মালয়েশিয়ার রামায়ণ কি নামে পরিচিত? মালয়েশিয়ার রামায়ণ হিকাকত সেরিরাম নামে পরিচিত। রামায়ণকে মহাকাব্য ছাড়া কি বলা হয়? অর্থশাস্ত্র, মহাশাস্ত্র, ধর্মশাস্ত্র, নাকি গীতিশাস্ত্র? মহাকাব্য ছাড়া রামায়ণকে আর ধর্মশাস্ত্র বলা হয়। বাল্মীকি রামায়ণ অবলম্বনে রামায়ণ হলো আধ্যাত্ম রামায়ণ, মহারামায়ণ, উত্তর রামায়ণ, নাকি বাল রামায়ণ? তো এটি বাল্মীকির রামায়ণ অবলম্বনে রামায়ণ একটি আধ্যাত্ম রামায়ণ। কোন গ্রন্থ জৈন রামায়ণ নামে খ্যাত? ত্রিষষ্ঠী শলাকা পুরুষ জৈন রামায়ণ নামে খ্যাত। রামায়ণের প্রসিদ্ধ টিকা কোনটি? রামায়ণের প্রসিদ্ধ টিকা রামানুজীয় টিকা। রামায়ণ অবলম্বনে বিদ্যানাথ দীক্ষিতের টিকার নাম কি? বৃহৎ বিবরণ, তিলক টিকা, রামায়ণ দীপিকা, নাকি রামানুজীয় টিকা? বিদ্যানাথ দীক্ষিতের যে টিকা তার নাম রামায়ণ দীপিকা। মহেশ্বর তীর্থের টিকার নাম কি? রামায়ণ তত্ত্ব দীপিকা, রামানুজীয় টিকা, তিলক টিকা, নাকি রঘু বিবরণ? মহেশ্বর তীর্থের টিকার নাম রামায়ণ তত্ত্ব দীপিকা। ঈশ্বর দীক্ষিতের টিকার নাম কি? লঘু বিবরণ, তিলক টিকা, রামায়ণ দীপিকা, রামানুজীয় টিকা? উত্তর হবে লঘু বিবরণ। গোবিন্দরাজের টিকার নাম কি? রামায়ণ দীপিকা, ধর্মকৃত, তিলক টিকা, নাকি রামায়ণ ভূষণ? গোবিন্দরাজের টিকার নাম রামায়ণ ভূষণ। রামায়ণ শতক কে রচনা করেন? রামায়ণ শতক রচনা করেন বিদ্যানাথ, মাধবযোগী, ঈশ্বর, না নাগেশ ভট্ট? ঈশ্বরের রচনা হচ্ছে রামায়ণ শতক। তিলক টিকা কে রচনা করেন? দেখো টিকাগুলি খুবই গুরুত্বপূর্ণ, নাগেশ ভট্টের রচনা, খুব ভালো করে মনে রাখবে এগুলি। ত্রম্বকমুখী টিকার নাম কি? ত্রম্বকমুখীর যে টিকা তার নাম ধর্মকৃত। রামায়ণ অবলম্বন করে সীতার বনবাস কে রচনা করেন? সবাই যেন সীতার বনবাস কার লেখা, তাই তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেঘনাদ বধ কি কাব্য? গীতিকাব্য, মহাকাব্য, নাট্যকাব্য, নাকি দূতকাব্য? মেঘনাদ বধ একটি মহাকাব্য, অমৃতাক্ষর ছন্দে লেখা। রামায়ণ অবলম্বনে মধুসূদন দত্তের রচনার নাম কি? সীতার বনবাস, বাল্মীকি প্রতিভা, মেঘনাদ বধ, নাকি গান্ধারীর আবেদন? তবে মেঘনাদ বধ কাব্য। বাল্মীকির প্রতিভা কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি সত্যজিৎ রায়? রবীন্দ্রনাথ ঠাকুর। বাল্মীকির প্রতিভা কি কাব্য? মহাকাব্য, গীতিকাব্য, নাট্যকাব্য, না দূতকাব্য? বাল্মীকির প্রতিভা গীতিকাব্য।
রামায়ণ আর মহাভারতের মধ্যে কোনটি পূর্ববর্তী? রামায়ণ মহাভারত দুটিই না, কোনোটিই নয়, সেক্ষেত্রে অবশ্যই রামায়ণ। রামায়ণ অবলম্বনের শক্তিভদ্রের গ্রন্থের নাম কি? প্রসন্ন রাঘব, আশ্চর্য চূড়ামণি, রামচরিত নাকি ভট্টিকাব্য? তো যে আমাদের শক্তিভদ্র আছে, শক্তিভদ্রের গ্রন্থের নাম হচ্ছে আশ্চর্য চূড়ামণি। বাল রামায়ণ কে রচনা করেন? বাল রামায়ণ মুরারি ভাস, রাজশেখর, দামোদর মিশ্র। রাজশেখরের রচনা। রামায়ণ অবলম্বনে দিংনাগের গ্রন্থের নাম কি? দিংনাগ হচ্ছে কুন্দমালা। মুরারির রচিত রামায়ণ মঞ্জুরি, বাল রামায়ণ, অনর্ঘ রাঘব না কুমার সম্ভবম? অনর্ঘ রাঘব। হনুমান নাটক কার লেখা? রাজশেখর, ক্ষেমেন্দ্র, দামোদর মিশ্র নাকি ভবভূতি? হচ্ছে আমাদের হনুমান নাটক দামোদর মিশ্রের লেখা। আধ্যাত্ম রামায়ণ কে রচনা করেন? ব্যাসদেব, বাল্মীকি, দুর্বাসা না কালিদাস? ব্যাসদেবের লেখা। আধ্যাত্ম রামায়ণ কার অংশ বিশেষ? ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, পুরাণের অংশ, মহাভারতের অংশ? ব্রহ্মাণ্ড পুরাণের অংশ। আধ্যাত্ম রামায়ণ কয়টি কাণ্ডে বিভক্ত? 7টি কাণ্ডে বিভক্ত। আধ্যাত্ম রামায়ণ কি আকারে পরিচিত? হর পার্বতীর কথোপকথনের আকারে, গুরু শিষ্যের কথোপকথনের আকারে, বাল্মীকি ও রামচন্দ্রের কথোপকথনের আকারে নাকি বাল্মীকি ও বশিষ্ঠের কথোপকথনের আকারে হবে? এটা আকারে হবে। হ্যাঁ, তো যদি আমরা আধ্যাত্ম রামায়ণ দেখি সেক্ষেত্রে পুরো গ্রন্থটাই হর পার্বতীর কথোপকথনের আকারে পাওয়া যায়। যোগ বশিষ্ঠ রামায়ণে কয়টি প্রকরণ? 6, 7, 8, 9। যোগ বশিষ্ঠ যে রামায়ণ তাতে প্রকরণ হচ্ছে 6টি। আধ্যাত্ম রামায়ণ কয়টি কাণ্ডে বিভক্ত? 20, 25, 27, 29? 27। যোগ বশিষ্ঠ রামায়ণে কাদের কথোপকথন আছে? হরপার্বতী, শ্রীরামচন্দ্র, মহর্ষি বশিষ্ঠ, রাম লক্ষ্মণ নাকি রাম ও ভরত? তো সেক্ষেত্রে শ্রীরামচন্দ্র ও মহর্ষি বশিষ্ঠের কথা আমরা পাই। যোগ বশিষ্ঠ রামায়ণ কয়টি ভাগে বিভক্ত? 4টি, 2টি, 5টি, 8টি? যোগ বশিষ্ঠ রামায়ণ 2 ভাগে বিভক্ত। যোগ বশিষ্ঠ রামায়ণে প্রকরণ কটি আছে? কটি প্রকরণে বিভক্ত? সেক্ষেত্রে 2, 6, 3, 10 3টি প্রকরণে বিভক্ত। মুমুক্ষা কোন রামায়ণের অন্তর্গত? বাল রামায়ণ, আধ্যাত্ম রামায়ণ, যোগ বশিষ্ঠ রামায়ণ না রামায়ণ মঞ্জুরি? মুমুক্ষা যোগ বশিষ্ঠ রামায়ণের অংশ, কারণ এটি যোগা স্টুডেন্টদেরকে পড়ানো হয়, তোমরা জেনে থাকবে। সেক্ষেত্রে যোগ বশিষ্ঠের যে মানে মেন পারপাস আর কি মুমুক্ষা বা মুমুক্ষত্ব। কন্নড় ভাষায় যে রামায়ণ তার নাম কি? নেপালি রামায়ণ, কম্ব রামায়ণ, তোরবেয় রামায়ণ নাকি তোমার সপ্তকাণ্ড রামায়ণ? কন্নড় ভাষায় যে রামায়ণ আমরা পাই তার নাম তোরবেয় রামায়ণ। সপ্তকাণ্ড রামায়ণ কে রচনা করেছিল? ভানুভক্ত, তুলসীদাস, ক্ষেমেন্দ্র নাকি কৃত্তিবাস? কৃত্তিবাস ওঝার লেখা। বাল্মীকি প্রথম জীবনে কে ছিলেন? আমাকে এই ক্ষেত্রে উত্তর করতে হবে না, তোমরা নিজেরাই উত্তর দিয়ে দিও। কমেন্ট বক্সে প্লিজ ABCDর মধ্যে উত্তর দিও। বাল্মীকির শরীর কিসে ঢাকা ছিল? চর্ম দ্বারা, বল্মিক বা উই টিভিতে, পোশাক দ্বারা, অলঙ্কার দ্বারা? নিশ্চয়ই পোশাক অলঙ্কার দ্বারা নয়, চর্ম আর বল্মিকের মধ্যে প্রবলেম হতে পারে। তো বল্মিক থেকেই, এই যে বল্মিক শব্দ আছে সেখান থেকেই বাল্মীকি শব্দ এসছে, সুতরাং এখানেই ঢাকা, বল্মিক বা উই দিয়েই ঢাকা ছিল। নারদ কথার অর্থ কি? নারদ কথার অর্থ অজ্ঞান দূর করে জ্ঞান দান করেন যিনি। নারদ কার পুত্র ছিল? শিবের, বিষ্ণুর, ব্রহ্মার নাকি ইন্দ্রের? নারদ ব্রহ্মার পুত্র। নারদ কেমন ছিলেন? ত্রিকালদর্শী মহর্ষি, শুধু মহর্ষি নাকি ত্রিকালদর্শী দেবর্ষি নাকি ত্রিকালদর্শী মানব? তো নারদকে দেবর্ষি বলা হয়, আমরা জানি, তাই না? তো উনি ছিলেন ত্রিকালদর্শী দেবর্ষি। বাল্মীকি নারদের কাছ থেকে কি জানতে চেয়েছিলেন? বাল্মীকি নারদের কাছ থেকে পুরুষোত্তম রামের কথা মানুষের কথা, সর্বশ্রেষ্ঠ মানুষের কথা, দেবতার কথা নাকি রাক্ষসের কথা বা রাক্ষসের কথা বলতে চেয়েছিলেন? বাল্মীকি নারদের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ মানুষের কথা জানতে চেয়েছিলেন। ওখানে নর শব্দের উল্লেখ পাবে যদি আদিকাণ্ড পড়ো। কোন মিন সাম্প্রতম লোকে,
করে যে আছে নরের কথা বলা হয়েছে, কোনো দেবতা বা কারুর কিছু হয় না, তো সেক্ষেত্রে সর্বোৎকৃষ্ট মানুষের কথা। দেবর্ষি নারদ কোন মহামানবের কথা বলেন? দেবতা ইন্দ্রের কথা, পুরুষোত্তম রামের কথা, লক্ষণের কথা নাকি রাজা দশরথের কথা? দেবর্ষি নারদ পুরুষোত্তম রামের কথা বলেছিলেন। কোনটি রামচন্দ্রের গুণ ছিল? জিতেন্দ্রীয়, ক্রোধী, লোভী নাকি ব্যসনাসক্তি? তো আমরা জানি রামচন্দ্র তো জিতেন্দ্রীয়ই হবেন, এক্ষেত্রে কোনো ডাউট নেই। রামচন্দ্র গাম্ভীর্যে কার মতো ছিলেন? বিষ্ণু, বরুণ, চন্দ্র না মানব? সেক্ষেত্রে উনি গাম্ভীর্যে ছিলেন বিষ্ণু, এটা বিষ্ণু হবে, হ্যাঁ বিষ্ণু। রামচন্দ্র সৌন্দর্যে কার মতো ছিলেন? চন্দ্র। সীতা কিভাবে নির্মিত হয়েছিল? মানবের ইচ্ছায়, দেবগণের ইচ্ছায়, ঋষিগণের দ্বারা নাকি দেবতাদের দ্বারা? তো সীতা দেবগণের যে মায়া ছিল তার দ্বারা নির্মিত হয়েছিল। রামচন্দ্রের সত্য কার মতো ছিল? কুবের, বরুণ, মিথিলারাজ নাকি দ্বিতীয় যমরাজের মতো? তো সেক্ষেত্রে রামচন্দ্র যে সত্য সেটি রামচন্দ্রের সত্য কুবেরের মতো ছিল, সরি বরুণের মতো ছিল। রামচন্দ্রের সত্য বরুণের মতো ছিল। মাতা কৈকেয়ীর একটি বর কি ছিল? দাক্ষিণাত্য নাকি লক্ষণের বিবাহ, মধ্যাটবী নাকি রামের বনবাস? মানে উনি কি নিতে চেয়েছিলেন নাকি এর মধ্যে কি ছিল? তো রামের বনবাস ছিল একটি বর, তাই না? রামের সঙ্গে সীতার বনগমনকে কার সাথে তুলনা করা হয়েছে? তারকাদের সাথে নাকি দেবতাদের সঙ্গে নাকি রোহিণী নক্ষত্রের সঙ্গে নাকি মানবদের সঙ্গে? তো সেক্ষেত্রে রোহিণী নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। সীতা কিভাবে নির্মিত হয়েছিলেন? বললামই, দেবগণের মায়াশক্তির দ্বারা। গুহক কে ছিল? মিথিলারাজ, অযোধ্যারাজ, নিষাদরাজ নাকি দাক্ষিণাত্যরাজ? যিনি ওই নৌকা পারাপারের সময় সাহায্য করেছিলেন তো উনি নিষাদরাজ ছিলেন। রামচন্দ্র কোথায় পর্ণশালা নির্মাণ করেছিলেন? রামচন্দ্রের পর্ণশালা কোথায় ছিল? সেটা হচ্ছে চিত্রকূটে। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র কোন ভয়ঙ্কর অরণ্যে প্রবেশ করেন? পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র দণ্ডকারণ্যে প্রবেশ করেন। দণ্ডকারণ্যে রামচন্দ্রের সঙ্গে কোন ঋষির সাক্ষাৎ হয়? আগস্ত্য, মারিচ, কণ্ব না দুর্বাসা? দণ্ডকারণ্যে রামচন্দ্রের সঙ্গে ঋষি অগস্ত্য মুনির দেখা হয়। দণ্ডকারণ্যে রাম কার নাক কান কেটে দেন? রাবণের, খড়ের, শূর্পণখার না ত্রিশরার? সেক্ষেত্রে আমরা জানি শূর্পণখার নাক কান কাটা হয়েছিল, তাই তো? দণ্ডকারণ্যে রাম আর লক্ষণ কত রাক্ষসদের বধ করেন? 1000, 1400, 14000 নাকি 12000? সেক্ষেত্রে 14000 রাক্ষসের বধ হয়েছিল। রামায়ণে বেশিরভাগ জিনিসের যদি নাম্বার দেখা যায় সেটা 14 পাওয়া যায়। মারিচ রাবণকে কি সদুপদেশ দিয়েছিলেন? সীতাকে হরণ করতে, লক্ষণকে হত্যা করতে, সীতাকে হরণ থেকে বিরত থাকতে নাকি রামচন্দ্রের থেকে দূরে থাকতে? সেক্ষেত্রে মারিচ রাবণকে সদুপদেশ দিয়েছিল সীতা হরণ থেকে বিরত থাকতে। সীতাকে খুঁজতে হনুমান কোথায় গেছিল? লঙ্কাপুরী। কার কথায় হনুমান পরীক্ষা দিয়েছিল? শকুনি সম্পত্তির কথায়, সুগ্রীবের কথায়, রামের কথায় নাকি লক্ষণের কথায়? সেক্ষেত্রে শকুনি সম্পত্তির কথায়। হনুমান সীতাকে কোথায় খুঁজে পেলেন? জঙ্গলে, নদীর ধারায়, লঙ্কার অশোকবনে, গভীর অরণ্যে? হনুমান সীতাকে লঙ্কার অশোকবনে খুঁজে পেয়েছিল। তত্ত্ব সংগ্রহ রামায়ণ কার লেখা? রামানন্দ, ব্রহ্মানন্দ, রামানুজ নাকি বশিষ্ঠ? ব্রহ্মানন্দের লেখা। রামচন্দ্র কখন অযোধ্যায় ফিরে যান? রাবণকে বধ করার পরে, কুম্ভকর্ণকে বধ করার পরে, বালিকে বধ করার পরে নাকি নিজের ইচ্ছায়? আমরা জানি রাবণকে বধ করার পরে। রাম নন্দীগ্রামে গেছিলেন কেন? বেড়াতে, ভ্রাতাদের খুঁজতে, জটা ত্যাগ করতে নাকি সীতাকে খুঁজতে? তো রাম নন্দীগ্রামে গেছিলেন, নন্দীগ্রামে রাম গেছিলেন জটা ত্যাগ করতে। রামচন্দ্র কত বছর রাজত্ব করেছেন? 12,000, 15,000, 11,000 নাকি 17,000? তা 11,000 বছর। রামচরিত পাঠ করলে কি হয়? মানুষ স্বর্গে যায়, দেবলোকে যায়, নরকে যায় নাকি ব্রহ্মলোকে যায়? মানুষ স্বর্গলোকে যায়।
যদি ক্ষত্রিয় রামায়ণ পাঠ করে তাহলে কী হয়? পুণ্য লাভ হয়, রাজত্ব লাভ হয়, বাণিজ্য লাভ হয়, নাকি স্বর্গ লাভ হয়? রাজত্ব লাভ হয়। তমসা নদীর তীরে স্নানের ঘাট কেমন ছিল? তমসা নদীর তীরের স্নানের ঘাট পবিত্র ও পরিষ্কার, অপবিত্র অপরিষ্কার, পঙ্কিল ও মলিন। তো পবিত্র আর পরিষ্কার ছিল। বাল্মীকির অভিশাপ বাণীটি কি নামে পরিচিত ছিল? মন্ত্র, ঋক, শ্লোক না চরণ? শ্লোক, তাই তো। গৃহকে সিংহপুরের রাজা, মিথিলার রাজা, নন্দীগ্রামের রাজা আর চিত্রকূটের রাজা। তো সিংহবেরপুরের রাজা ছিল গুহক। দশরথ কেন রামচন্দ্রকে যুবরাজ পদে অভিষিক্ত করতে চেয়েছিলেন? দেবতাদের কল্যাণে, ঋষিদের কল্যাণে, প্রজাদের কল্যাণে, নাকি নিজেদের কল্যাণে? এক্ষেত্রে আমার বলার কোনো দরকার নেই, প্রজা কল্যাণ। কবন্ধকে দানব, রাক্ষস, মানব না দেবতা? রাক্ষস। কবন্ধের সঙ্গে রামের কোথায় সাক্ষাৎ হয়? মালিনীর তীরে, তমসার তীরে, গঙ্গার তীরে, নাকি চিত্রকূটের তীরে? চিত্রকূটের তীরে নয়, চিত্রকূটে। তো কবন্ধের সঙ্গে রামের দেখা হয়েছিল গঙ্গার তীরে। কবন্ধকে রামচন্দ্র হত্যা কেন করলেন? কবন্ধকে রামচন্দ্র হত্যা করলেন স্বর্গে পাঠানোর জন্য। হনুমান লঙ্কায় গিয়ে সীতাকে কি দেখিয়েছিল? দশরথের স্মৃতি, রামের স্মৃতি, রামের নামাঙ্কিত আংটি, নাকি লক্ষণের আংটি? সেক্ষেত্রে রামের নামাঙ্কিত আংটি। দূষণ কে ছিল? দেবতাদের সেনাপতি, দানবদের সেনাপতি, মানবদের সেনাপতি, নাকি রাক্ষসদের সেনাপতি? অবশ্যই রাক্ষসদের সেনাপতি। হরিণের ছদ্মনামে কোন রাক্ষস রামচন্দ্রের কাছে এসেছিল? বলতেই হবে না আর, মারিচ। বুড়ো আঙুল দিয়ে স্বর যোজনা কে করেছিল? লক্ষণ, রাবণ, ইন্দ্রজিৎ না রামচন্দ্র? তো আমরা জানি উত্তর হবে রামচন্দ্র। রামচন্দ্র কিসে নিপুণ ছিলেন? ব্যাকরণ, জ্যোতিষ, ছয় বেদাঙ্গ ও ধনুর্বেদ না ধনুর্বেদে? তো রামচন্দ্র ওই ছয় বেদাঙ্গ এবং ধনুর্বেদে বিশারদ ছিলেন। রাজাদেরকে কিছু কিছু জ্ঞান না থাকলে রাজাদের হতো না, সেক্ষেত্রে শুধু ব্যাকরণ জানলে বা শুধু জ্যোতিষ জানলে বা শুধু ধনুর্বেদ জানলে হবে না, এক্ষেত্রে ছয় বেদাঙ্গ, ধনুর্বেদ সমস্ত কিছুর জ্ঞানের দরকার ছিল। রামচন্দ্রের সারথীর নাম কি ছিল? সুমন্ত, শল, গৃহক না কবন্ধ? তো সুমন্ত আমরা জানি। ভরতের মাতার নাম কি? সেটাও আমরা জানি, কৈকেয়ী। রামের অনুপস্থিতিতে ভরত রামের অনুপস্থিতিতে কোথায় রাজত্ব করতেন? অযোধ্যা। অগস্ত্যের কাছ থেকে রামচন্দ্র কি অস্ত্র লাভ করেছিলেন? তুনি, খড়গ, ত্রিশূল, নাকি ইন্দ্রের ধনু? উত্তর হবে ইন্দ্রের ধনু। সীতা উদ্ধারের জন্য কে সেতু বন্ধ করেছিল? নল, রাবণ, রামচন্দ্র না লক্ষণ? আমি একটু আগে ইঞ্জিনিয়ারদের কথা বলেছিলাম, হচ্ছে নল, তাই তো। এই হলো রামায়ণের যত কোশ্চেন আনসার আমার মনে হয়েছে সমস্ত কিছুর আমি আলোচনা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর করো। আর যদি কোথাও মনে হচ্ছে আমি কিছু ভুল করছি বা কোথাও আমাকে ইমপ্রুভ করতে হবে, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।